ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 203। স্বামী শারদানন্দ। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান। উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনিও সুদীর্ঘ 30 বৎসর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করিয়াছিলেন। স্বামীজির আদেশ ইহাই ছিল তাঁহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনিই আমাদের স্বামী শারদানন্দ। শারদানন্দের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। তাহার পিতামহ সংস্কৃতের সুপণ্ডিত ছিলেন। পত্নী বিয়োগের পর তিনি হুগলি জেলার জনাই গ্রামে বসতি স্থাপন ও টোল প্রতিষ্ঠা করিয়া বহু অন্তেবাসীকে শিক্ষা দিতে থাকেন। শরতের পিতা শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী কিন্তু গ্রাম পরিত্যাগপূর্বক কলকাতায় আসেন এবং একটি ঔষধের দোকানে অংশীদাররূপে বহু অর্থ উপার্জন করেন। সঙ্গতি সম্পন্ন হইলেও গিরিশচন্দ্র ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন এবং কর্মোপদেশে তাহার বহু সময় কাটিলেও নিয়মিত সন্ধ্যাবন্দনা, পূজাপাঠ ও জপ ধ্যানের ব্যতিক্রম হইত না। মাতা শ্রীযুক্তা নীলমণি দেবীও অনুরূপ ভক্তিমতী ছিলেন। 3 কন্যার পর শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্ররূপে 1865 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর শনিবার সন্ধ্যার পরে 6:32 9 পৌষ 1272 সাল শুক্লা ষষ্ঠী তিথি ভূমিষ্ঠ হন। শনিবারে জন্ম হওয়ায় পরিবারের সকলে একটু চিন্তাকুল হইয়াছিলেন, কিন্তু শিশুর পিতৃব্য ঈশ্বরচন্দ্র জ্যোতির্বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। তিনি কোষ্ঠী বিচারের পর সকলকে অভয়দানপূর্বক জানাইলেন যে এই শিশু গণ্যমান্য হইয়া ভবিষ্যতে পরিবারের মুখোজ্জ্বল করিবে। শৈশব হইতেই শরতের স্বভাব বড় শান্ত ছিল। বয়সোচিত চঞ্চলতা তাহাতে মোটেই পরিলক্ষিত হইত না। তাই পরবর্তী জীবনে তাহার কার্যকুশলতার অপূর্ব বিকাশ দর্শনে শৈশবের অভিভাবকদিগকে বলিতে শোনা যাইত, এর ভেতর এত ছিল তা তো জানতুম না। বিদ্যালয়ের পরীক্ষা দিতেও তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করিতেন। ছাত্রদের আলোচনা সভায়ও তিনি কৃতিত্ব প্রদর্শন করিতেন এবং ব্যায়ামাদি সহায়ে স্বীয় দেহকে সুগঠিত করিয়াছিলেন। স্বগৃহে শান্ত স্বভাব ও ধর্মপ্রাণতা একত্রে মিলিত হইয়া শরৎচন্দ্রের বাল্যকালকে বড় মধুর করিয়া তুলিয়াছিল। জননী যখন গৃহদেবতার পূজায় ব্যাপৃত থাকিতেন, কিশোর শরৎ
তখন পার্শ্বেই উপবিষ্ট থাকিয়া সমস্ত লক্ষ্য করিতেন এবং যথাসময়ে সমবয়স্কদের সহিত ক্রীড়াচ্ছলে উহার পুনরাবৃত্তি করিতেন। এতদ ব্যতীত দেব দেবী স্তোত্রাদি তিনি অনর্গল মুখস্থ বলিয়া যাইতে পারিতেন। পূজা পাঠে সন্তানের আগ্রহ দর্শনে স্নেহময়ী জননী তাহাকে পূজার যাবতীয় উপকরণ সংগ্রহ করিয়া দিয়াছিলেন। শরৎ ওই সমস্ত পাইয়া ক্রীড়া ভুলিয়া দেব আরাধনায় নিরত হইলেন। অবশেষে ত্রয়োদশ বর্ষ বয়ঃক্রমকালে উপনয়নের পর যখন গৃহদেবতার অর্চনার অধিকার পাইলেন, তখন তিনি অতি আগ্রহ সহকারে বিধিপূর্বক নিয়মিত পূজাপাঠ ও জপ ধ্যানে মগ্ন হইলেন। এই বয়সেই গরিব দুঃখীর জন্য তাহার প্রাণ কাঁদিত এবং পাঠশালায় জলখাবারের পয়সা বাঁচাইয়া তিনি দরিদ্র ছাত্রদিগকে সাহায্য করিতেন। পয়সা এমন কিছু অধিক ছিল না, দিনে 2-4 আনা মাত্র। সৎকার্যে ব্যয়ের আশায় উহা হইতেই কিছু কিছু তুলিয়া রাখিতেন এবং কার্যক্ষেত্রে উক্ত অর্থ প্রয়োজনের পক্ষে যথেষ্ট না হইলে অনেক স্থলে নিজের ছাতা কিংবা বস্ত্রাদি বিক্রয় করিতেও কুণ্ঠিত হইতেন না। সেবার স্পৃহাও সমভাবেই জাগ্রত ছিল। একবার এক প্রতিবেশীর গৃহে একটি পরিচারিকা বিষুচিকা রোগে আক্রান্ত হইলে পরিবারের অপর সকলের নিরাপত্তার জন্য গৃহকর্তা উক্ত স্ত্রীলোকটিকে বাড়ির ছাদের এক পার্শ্বে বিনা যত্নে ফেলিয়া রাখিলেন। এই নিদারুণ সংবাদ শরতের কর্ণগোচর হইবা মাত্র তিনি রোগিণীর সেবা শুশ্রূষা ও ঔষধপথ্যাদির যাবতীয় ব্যবস্থা করিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহার জীবন রক্ষা হইল না। নিষ্ঠুর প্রতিবেশী তখনও সপ্তাহের কোনো ব্যবস্থা করিতেছেন না দেখিয়া শরৎচন্দ্র পেশাদার বৈষ্ণবদিগকে ডাকিয়া আনিয়া মৃত সৎকারের সর্বপ্রকার সুবন্দোবস্ত করিয়া দিলেন। এইরূপ ঘটনায় শরতের বাল্য ও যৌবন পরিপূর্ণ। বস্তুত রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে তিনি আর্ত ও দরিদ্রদের সেবায় ভবিষ্যতে যে বিপুল মহান অনুভবতা ও কর্মনৈপুণ্যের পরিচয় দিয়াছিলেন, তাহার সূচনা আমরা তাহার জীবন প্রভাতেই দেখিতে পাই। ক্রমে বিদ্যালয়ের আলোচনা সভায় সভ্যদের নিকট ব্রাহ্ম সমাজের সংবাদ পাইয়া শরৎ সেখানে যাতায়াত আরম্ভ করিলেন এবং কেশবচন্দ্রের বক্তৃতায় আকৃষ্ট অপর অনেক যুবকের ন্যায় ব্রাহ্ম সমাজের গ্রন্থাদি পাঠ ও ধ্যান অভ্যাস আদিতে রত হইলেন। 1882 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইবার পর বৎসরের প্রারম্ভে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হইলেন। এই কলেজের অধ্যক্ষ ফাদার লাফ শরতের ধর্মভাব লক্ষ্য করিয়া এবং স্বয়ং তাহাকে বাইবেল পড়াইতে আরম্ভ করেন। নিষ্ঠাবান শাক্ত পরিবারে জাত এবং ভক্তিমতী মাতার ক্রোড়ে লালিত পালিত হইলেও ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং বাইবেল অধ্যয়ন যুগপ্রভাবেই হইয়াছিল সত্য, কিন্তু এইরূপ করিয়াও নিজ ব্যক্তিত্ব প্রভাবে শরৎ কখনও স্বধর্মে আস্থাশূন্য হন নাই। পাঠাভ্যাসের ন্যায় শরৎ অন্যান্য কার্যেও উৎসাহ প্রকাশ করিতেন। তাহাদের সমবেত চেষ্টায় সৎচর্চা, আর্তসেবা ও ব্যায়ামাদির জন্য পল্লীতে একটি সমিতি গঠিত হইয়াছিল। একবার এই সমিতির বার্ষিক আনন্দ উৎসব উপলক্ষে
তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইয়া ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পান, কিন্তু তাহার মহিমা সম্বন্ধে তখন তেমন ধারণা না থাকায় ওই দর্শন তাহার মনে কোনো স্থায়ী রেখাপাত করে নাই। অতঃপর কলেজে অধ্যয়নকালে তিনি শশী ও অন্যান্য সমবয়স্কদের সহিত 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একদিন পরমহংসদেব সমীপে উপস্থিত হইয়া শ্রীমুখ কথিত বৈরাগ্য ও ব্রহ্মচর্যের উপদেশ লাভে কৃতার্থ হন। ইহার সবিশেষ বিবরণ রামকৃষ্ণানন্দ প্রসঙ্গে প্রদত্ত হইয়াছে। এই তীব্র বৈরাগ্যের উপদেশ শরৎ ও শশীর ধর্মজীবনে এক অভিনব আলোক সম্পাদ করিল। বিশেষত শ্রীরামকৃষ্ণের সপ্রেম ব্যবহার তাহাদিগকে আরও দৃঢ়তর রূপে দক্ষিণেশ্বরের দিকে টানিতে লাগিল। দুই ভ্রাতার অবসর একই সময়ে হইত না বলিয়াই হউক কিংবা একাকী যাইবার জন্য শ্রীরামকৃষ্ণের উপদেশ স্মরণ করিয়াই হউক, অতঃপর দুইজনে পরস্পরের অজ্ঞাতসারেই দক্ষিণেশ্বরে যাইতেন। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকিত, সুতরাং বিশেষ প্রতিবন্ধ না ঘটিলে শরৎ ওই দিনই ঠাকুরের নিকট উপস্থিত হইতেন। কোনো কোনো দিন আবার দক্ষিণেশ্বরে থাকিয়াও যাইতেন। তখন গভীর রাত্রে ঠাকুর তাহাকে জাগাইয়া দিয়া পঞ্চবটী, বেলতলা বা শ্রী শ্রী ভবতারিণী নাট মন্দিরে ধ্যান করিতে পাঠাইতেন। একদিন শরৎ নিবেদন করিলেন, কিছুতেই মন স্থির হইতেছে না। ঠাকুর স্বীয় তর্জনী নখাগ্র দ্বারা শরতের ভ্রূদ্বয় মধ্যে আঘাত করিয়া সেখানে মনকে ধারণ করিতে বলিলেন। অমোঘ বিধানে শীঘ্রই উহা নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় তথায় স্থির হইয়া গেল। অপর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলিতেছে। ঠাকুর গণেশের চরিত্র, মাতৃভক্তি প্রভৃতি কথার অবতারণপূর্বক উচ্চ প্রশংসা করিতে থাকিলে শরৎ সহসা বলিয়া উঠিলেন, আমি গণেশের চরিত্র পছন্দ করি, তিনিই আমার জীবনের আদর্শ। ঠাকুর অমনি সংশোধন করিয়া বলিলেন, না, তোমার আদর্শ গণেশ নন, তোমার আদর্শ শিব। শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান। তিনি আরও বলিলেন, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে। সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যের মর্ম ভেদ করা অসম্ভব। তবে পরবর্তীকালে আমরা দেখিতে পাইব যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়াছিলেন তাহা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর। গরল পান করিয়াও অম্লান বদনে আশীর্বাদ করা, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়াও অপরের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষেরই সাধ্যায়ত্ত। আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা। তিনি ছিলেন তাহাদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র যন্ত্র। আর একদিন ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র বলিয়াছেন, কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময়ে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। ঐরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে আছি দেখে ঠাকুর বললেন, কিরে, তুই যে কিছু চাইলি না? সেই সময় আমি তাকে বলেছিলাম, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্মদর্শন করি, এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও যে শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না মশাই,
তখন ঠাকুর বললেন, তা তোর হবে। এই ঘটনার উল্লেখান্তে শরৎচন্দ্র ইহাও বলিয়াছিলেন, তিনি যা বলেছিলেন এখন তাঁর কৃপায় সেটা বেশ অনুভব করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।